বাংলা লিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। আজকের আলোচনাটা আমরা তো নর্মালি যেটা হয় যে আমরা আলোচনা শুরু করি আসলে ধাপে ধাপে আলোচনা যাই, টেকনিক্যাল অ্যানালাইসিসে যাই। আজকের আলোচনাটা একটু শুরু করতে চাই একটা বাউন্সার দিয়ে। সেই বাউন্সারটা হচ্ছে এরকম, মুশফিকুর রহিম কি রিটায়ার করবেন? এতদিন তো জানতাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব, মুশফিক, রিয়াদদের শেষ বৈশ্বিক আসর। এখন তো বলা যায় না যে আসলে তাদের মনে কি চলতেছে। কেন 31 বিশ্বকাপ পর্যন্ত কি খেলতে চান কিনা বা 27 বিশ্বকাপও খেলতে চান কিনা এরকম? এটা তো এখন তিনি বলতে পারবেন। আমার মনে হয় না এতদিন তার পরিকল্পনা আছে, তবে আমার মনে হয় তাদের রিটায়ার করার এটাই সময়। কেননা বাংলাদেশ তারা তো এখন টি-20 খেলছে না। বাংলাদেশ যদি নেক্সট বিশ্বকাপকে টার্গেট করে তাহলে তো দলটা তাদের এখনই পুনর্গঠন করতে হবে। এখন সেই পুনর্গঠন করতে হলে আপনি 1 মাস আগে 2 মাস আগে তো নিশ্চয়ই পুনর্গঠন করতে পারবেন না। এবং রিয়াদ এবং মুশফিক যদি অবসর না নেয়, তাদের বাদ দিয়ে বাংলাদেশ স্কোয়াড করবে সেই সাহসটাও বিসিবির আছে কিনা সেটাও একটা বিষয়। ইভেন এই দুজন ফিট থাকলে তাদেরকে 11 থেকে যে বাদ দেওয়ার একটা দৃঢ়তা দেখানোর কথা, যদি সেটা দলের প্রয়োজন হয়, আমি বলছি না যে বাদ দিতেই হবে, সেই সৎ সাহসটা বা সেই বোল্ড ডিসিশনটা নেওয়ার মতো আমাদের ম্যানেজমেন্ট স্ট্রং কিনা বা বোর্ড স্ট্রং কিনা সেটা নিয়েও একটা বিষয় আছে। তো আসলে সত্যি কথা কি, কিংবদন্তিদের শেষ পর্যায়ে এরকমই হয়। আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, সচিনের ক্ষেত্রে বলা যায় তিনিও কিন্তু অবসর নিতে অনেক দেরি করেছেন। একটা সময় এমন হয়ে যায় যে তারা অবসর নিচ্ছে না কেন। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বা যারা সাবকন্টিনেন্টের বাইরে তারা একটা আইডল হতে পারে। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার একদম পিকে থেকে অবসর নিয়ে নেয়। তো আমার মনে হয় সেই কাজটা করা উচিত। মানে একটা বলে না যে আপনি সম্মানজনক অবস্থায় থাকতে বিদায় নিয়ে নেন। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেট। তো তাদের নিয়ে আসলে সমালোচনা করার হয়তো যোগ্যতা অধিকার কোনোটি আমাদের নাই, কিন্তু আসলে পরিস্থিতি এমন দাঁড়ায় তারা যদি এই ধরনের খারাপ পারফরমেন্স করতে থাকে একটা পর্যায়ে আসলে তারাও হিউমিলিয়েট হবে। আমার মনে হয় তাদের নিজের জন্য, তাদের যে পুরো ক্যারিয়ার জুড়ে তারা যে সম্মানটা পেয়েছে, তারা বাংলাদেশের জন্য যে অর্জনটা করেছে সেটা অক্ষুণ্ণ রাখার জন্য, সেটা কালিমামুক্ত রাখার জন্যই তাদের আমার মনে হয় দুজনের রিটায়ার করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত। এইখানে হাসানুর আরেকটু অন্যভাবে যদি আমরা আলোচনাটা করি, যেহেতু এই টপিকটা চলে এসেছে, বিরাট কোহলি তিনি যে সেঞ্চুরিটা করেছেন, এই সেঞ্চুরিটা ওয়াজ ভেরি মাচ ব্যাকড আপ বাই শুভমান গিল অ্যান্ড শ্রেয়াস আয়ার। কারণ শ্রেয়াস আয়ার এবং শুভমান গিল যদি রানের প্রেশারটাকে রিলিজ না করতেন, বিরাট কোহলির এই সেঞ্চুরিটা তো লাক্সারিয়াস হতো না। নিউজিল্যান্ড যদি চিন্তা করি, কেন উইলিয়ামসন তিনিও ক্যারিয়ারের শেষ দিকে আছেন। কেন উইলিয়ামসনের এখন পারফর্ম করা লাগে না, উইলিয়াম বা রাচিন রবীন্দ্র এই জেনারেশনটাই সেই পারফর্মটা করে। আপনি যদি অস্ট্রেলিয়া চিন্তা করেন, সেই জায়গাটায় স্টিভেন স্মিথের পারফর্ম করার প্রয়োজন হয় না। মানে এই জেনারেশনটাই দে হ্যাভ টেকেন দ্য চার্জ। তো আলটিমেটলি মানে আমি যদি 24 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটাই পর্যালোচনা করে, বিরাট কোহলি খেলেছেন একটা ম্যাচ, সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটা। তার আগে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঋষভ পান্ট্রাই ক্যারি ফরওয়ার্ড করেছেন। সো এই জায়গাটায় যে মাল্টিপল ক্যারেক্টার তৈরি হয় নাই, এই দায়টা আপনি আসলে কার দেখেন? আসলে এটা স্পেসিফিক একজনকে বা একটা জিনিসকে পয়েন্ট আউট করা খুব ডিফিকাল্ট। আপনি যদি দেখেন আমাদের গত ম্যাচে তাওহিদ হৃদয় পারফরমেন্স করেছে, এই ম্যাচে তাওহিদ হৃদয় করেনি। তিনি তো আর মেশিন না, প্রতি ম্যাচেই রান করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে শান্ত আরেকটু যদি ক্যারি করতো তাহলে কিন্তু হয়তো আরেকটু বেটার হতো। কিন্তু এই যে দেখেন গত ম্যাচে জাকের আর হৃদয় পারফরমেন্স করছে, তারপর আমাদের স্কোরটা কত হয়েছে? স্কোরটা কিন্তু এক্সপেক্টেড অনুযায়ী হয়নি। 228। এটা তো টিম গেম। 11 জন প্লেয়ারের মধ্যে একজন একটা সেঞ্চুরি করলেও বিষয়টা এমন না যে অনেক বড় স্কোর হয়ে যাবে। হ্যাঁ, হবে কখন? বাকিরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারে। বাকিরা সবাই সেঞ্চুরি না করলেও 25, 30, 35 রানের যদি একটা কন্ট্রিবিউশন করতে পারে, তখন স্কোরটা কিন্তু ইজিলি 300+ হয়ে যায়। তো সেই জায়গায় একটা ঘাটতি রয়েছে। আর আপনি যেটা বললেন যে আমার মনে হয় আমাদের মেইন সমস্যা ধারাবাহিকতা। আপনি সেটা সিনিয়র থেকে বলুন, আপনি মুশফিকুর রহিম এত বছর ধরে খেলছে, মুশফিকুর রহিমের সেঞ্চুরি কয়টা? সাকিব আল হাসান এত বছর খেলেছে, সেঞ্চুরি কয়টা? আমাদের সবচেয়ে বেশি সেঞ্চুরি তামিম ইকবালের, তার সেঞ্চুরি কয়টা? এটা কি মানানসই? আপনি যদি ইন্টারন্যাশনাল তার সমসাময়িক বিরাট কোহলিদের সাথে যদি তুলনা করেন, এরা তো তার চেয়েও সিনিয়র। বিরাট কোহলির সেঞ্চুরি করা, আবার বিরাট কোহলি বাদ দেন না, কারণ আপনি তার চেয়ে একটু মিড লেভেলের ক্রিকেটারদের সঙ্গে কম্পেয়ার করেন, আমার মনে হয় খুব বেমানান। এটাই প্রমাণ করে যে আমরা কতটা অধারাবাহিক এবং আমরা আসলে ক্যারি ফরওয়ার্ড করতে পারি না, সেই একটা বিষয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের আসলে ডোমেস্টিক স্ট্রাকচার দুর্বল।